আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকীদার ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই আকীদাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের যুগে বিদ্যমান ছিল, এগুলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। যেগুলো এরপরে নতুন নতুন আকীদা আবিষ্কার হয়েছে, এগুলো আহলুল বিদআহ ওয়াল ফিরকার আকীদা। যেমন মুতাজিলাদের আকীদা, মুতাজিলারা অনেক নতুন নতুন আকীদার আবিষ্কার করছে। মুতাজিলা আরেকটা সম্প্রদায়, মানে তারা নতুন নতুন আকীদা তৈরি করছে। মুতাজিলাদের অনেক ইতিহাস আছে, আকীদার বইগুলো পড়লে দেখবেন যে ওখানে মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ইতিহাস। তারা নতুন নতুন আকীদা বানাইছে। তারা বলে যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যাবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, সে গুনাহগার হয়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন। খারেজিরা বলল যে না, এই মুতাজিলারা বলল যে কবিরা গুনাহ করলে সে কাফের, আর সে স্থায়ী জাহান্নামে যাইব, জাহান্নামে একবার ঢুকলে আর বাহির হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেউ কবিরা গুনাহ করলে সে যদি তওবা ছাড়াও মারা যায়, তা আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন এটার জন্য, কবিরা গুনাহটার জন্য। কিন্তু শাস্তি ভোগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাত দিবেন। কিন্তু মুতাজিলারা বলে যে না, এই লোক কবিরা গুনাহ করছে, এই লোকের ঈমানে চলে গেছে, আর ঈমানে নাই, সে আর জান্নাত পাবে না, সে একবার জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। তাহলে এই যে মুতাজিলাদের আকীদাটা, এটা বেদাতি আকীদা। এটা ওই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাস পোষণ করেন নাই, এটা নতুন বানাইছে তারা। তারপর শিয়ারা নতুন নতুন অনেক আকীদা বানাইছে। তারা 3 জন খলিফাকে তারা লানত করে, নাউজুবিল্লাহ। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র খলিফা মনে করে। তারা 10 জন ইমাম বানাইছে, এদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে। এই জন্য তারা এদেরকে আলাইহিস সালাম বলে। তারা নবীদের ক্ষেত্রে যেমন আমরা আলাইহিস সালাম ব্যবহার করি, এরা বলে যে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। তারপরে এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে কাররামাল্লাহু ওয়াজহা, কিন্তু আর বাকি অন্যান্য সাহাবীদেরকে কাররামাল্লাহু ওয়াজহা বলে না। এভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা নতুন নতুন আকীদা আবিষ্কার করছে। তারপর আহলে বায়তের ব্যাপারে নতুন নতুন আকীদা, অসংখ্য নতুন আকীদা খারেজিরা আবিষ্কার করছে, শিয়ারা আবিষ্কার করছে, মুতাজিলারা করছে, জাবরিয়ারা করছে, কাদরিয়ারা করছে, অসংখ্য বাতিল ফিরকা এরকম নতুন নতুন বেদাতি আকীদা করছে। তার মধ্যে একটা আকীদা আহমদ এবং আহাদ, এই দুইয়ের মাঝে পার্থক্য হলো মিমের পর্দা। মানে একটা হলো আহাদ আর একটা হলো আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো আহাদ। তো দেখেন, আহাদ আর আহমদ কিন্তু এক জিনিস, খালি একটা মিমের পর্দা, একটা মিম বেশ কম আছে। মিমের পর্দা তুলে দিলে আল্লাহ আর আল্লাহ রাসূল এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। শিরকি আকীদা, এই আকীদা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে রূপে পৃথিবীতে প্রকাশ পাইছে, এরকম লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আপনার বাংলাদেশে। এটা শিরকি আকীদা, এটা বেদাতি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, বিশ্বাস পোষণ করেন নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তারপর আপনার অনেকে বিশ্বাস করে যে বান্দা ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে একসময় আল্লাহর জন্য ফানা হয়ে যায়, ফানা ফিল্লাহ হয়ে যায়। তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে পড়ে, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে পড়ে। এজন্য আমাদের দেশে ওয়াজ শুনবেন যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করলে নাস্তিক হয়, মোরতাদ হয়, আল্লাহর ওলি কেমনে হয়? কিন্তু এই দেশে এই বিশ্বাসও পোষণ করে যে মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে এই ওয়াজ অনেক বইতে লেখা আছে যে মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দি করে রেখেছে। একদিন দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নেই। তাকে জিজ্ঞাসা করা হইলো যে তুমি কই গেছিলা, তোমার জেলখানা কই ছিল, তুমি কোথায় ছিলা? কয় আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। মানে এই যে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, হুলুল। যে পানি এবং চিনি
দুইটা একসাথে দিলে চিনির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, পানির মধ্যে মিশে যায়, যায় না? এটার নাম হলো ওয়াহাদাতুল উজুদ। আরেকটা হলো মিশে কিন্তু কিছু অস্তিত্ব বাকি থাকে, যেমন চা পাতা দিলে রং বাইরে পানির সাথে মিশে, কিন্তু পাতার কিছু অস্তিত্ব থাকি যায়, এটা হলো হুলুল। এই দুই ধরনের বিভ্রান্ত বেদাতি আকীদা প্রকাশিত হয়েছে পরবর্তীতে, যে একটা হলো আল্লাহ এবং মাখলুক চিনির মতো মিশে যায়। এই আকীদার আবিষ্কারক হলো ইবনুল আরাবি। আরেকটা হলো পুরা মিশে না, ওই চা পাতার মতো অধিকাংশ মিশে যায়, কিছু আলাদা থাকে, এজন্য আমরা চা পাতার অস্তিত্ব খুঁজে পাই, না হয়তো পুরা খুঁজে পেতাম না। এটা হলো বাইজিদ বোস্তামি, তারপরে আপনার এই মনসুর হাল্লাজ, এদের আকীদা। আমরা বাইজিদ বোস্তামিরা আমাদের দেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি মনে করে, কয় সুলতানুল আরেফিন। মার খেদমত এক কাহিনী প্রচলিত আছে, মার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়াইছে, আর দাঁড়িয়ে থাকার কারণে মা দোয়া করে দিছে, একবার সুলতানুল আরেফিন হয়ে গেছে। তার একটা প্রসিদ্ধ বই আছে, ওই বইতে সেই সকল কুফরি আকীদা বেদাতি আকীদা লিখে গেছে। সে বলছে যে আমি সারা জীবন আল্লাহকে খুঁজছি, আল্লাহকে খুঁজে পাই না কোথাও, শেষে দেখি তো আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই, শেষে দেখি আমি নিজেই আল্লাহ। এইরকম কুফরি আকীদা পোষণ করছে ওই লোককে কিন্তু আমরা আমাদের দেশে আল্লাহর ওলি মনে করি। রাবেয়া বসরি একটা পাগল মহিলা ছিল, মস্তিষ্ক বিকৃত পাগল। ওই মহিলারা কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। রাবেয়া বসরি নাম শুনলে হয়েছে, মনে করে যে বিশাল আল্লাহর ওলি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আকীদার বেদাত, আকীদার ক্ষেত্রে নতুন নতুন যে সকল বিশ্বাস, তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য আকীদার শিরক, আকীদার বেদাত চালু হয়েছে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে 500-600 হিজরি পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোনো আকীদার কিতাবে এই আলোচনা খুঁজলে আপনি পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে ধরেন 500-600 হিজরি পর্যন্ত, এর মাঝখানে যত আকীদার কিতাব আছে, একটা কিতাবও আপনি খুঁজে পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটার কোনো আলোচনাই নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, এটা এখনো পৃথিবীতে আছে, বাংলা অনুবাদও হয়েছে। এই বইতে খুঁজে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটার আলোচনা নাই। কারণ কি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা তো কোনো আকীদার বিষয় না। আর আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাই দিয়েছেন তিনি বাশার, তিনি মানুষ। আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী পাঠাইছেন। বারবার আল্লাহ বলছেন যে তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষ। তো মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে, এখানে তো প্রশ্নই আসার কথা না। এই জন্য একটা জাল হাদিসও খুঁজে পাওয়া যাবে না যে কোনোদিন একজন সাহাবী যাই জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে। একজন সাহাবী জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন, বা আলাদা বৈশিষ্ট্য কিছু দেখলে তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন না আমাদের শরীরটা এরকম রক্ত বাহির হয়, আপনার শরীর কাটলে দেখে নূর বাহির হয়। তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না যে আপনি কিসের তৈরি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাহির হয়েছে, রক্ত বাহির হয়েছে, নূর বাহির হয় নাই। সাহাবায়ে কেরাম যদি দেখতেন যে নূর বাহির হইতেছে, শরীর কাটছে, তাহলে তো জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, তাবেঈনে কেরাম একথা কখনো চিন্তাও করেন নাই, এবং যারা জাল হাদিস বানাইছে তারাও কোনোদিন চিন্তা করতে পারে নাই যে একসময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাহলে তারা কিছু জাল হাদিস বানাই দিত। তারা কিন্তু অনেক গবেষণা করে করে জাল হাদিস বানাইছে যে মুসলিমেরা 100 বছর পরে কি কি বিষয় চিন্তা করতে পারে, 200 বছর পরে কি করতে পারে, 300 বছর পরে কি করতে পারে, 1000 বছর পরে কি করতে পারে, এইগুলা চিন্তা করে করে জাল হাদিস বানাইছে। তো তারা যদি এটা মাথায় আসতো যে একসময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে তারা এই সংক্রান্ত কিছু জাল হাদিস বানাই দিত, কিন্তু তারাও এটা চিন্তা করতে পারে না। এখন 500-600 হিজরি চলে যাওয়ার পরে হঠাৎ করে এখন কেউ কেউ আসে বলতেছে আমরাও মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরিতে কেমনে হয়, তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান কমে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াইতে হবে, মান সম্মান বাড়াইতে হবে, তা কেমনে বাড়াইবে? তখন বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মাটির না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই নূরের তৈরি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিন্তু কমাই দিছে, কারণ নূরের তৈরি ফেরেশতারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি।
ফেরেশতারা মানুষকে সেজদা করছে, তাহলে ফেরেশতাদের সাথে মানুষের মর্যাদা বেশি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মন গড়া ইচ্ছা মতো বাড়াইতে যায় মর্যাদা আরো কমাই দিছে। আচ্ছা, এবার কিছুদিন পরে কয়েছে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের তৈরি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব জায়গায় হাজির নাজির। কেমনে? কয় দেখো, আল্লাহ লিখতে 5টা অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর। আল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই, মুহাম্মদ লিখতেও কোনো নোক্তা নাই। আল্লাহ লিখতে যেমন মাঝখানে একটা তাসদিদ লাগে, মুহাম্মদ লিখতেও একটা তাসদিদ লাগে। তাহলে আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ যদি সব জায়গায় হাজির নাজির থাকতে পারে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না কেন? এবার এটার জন্য দলিলও বানাইছে, ওই যে কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি দেখানো হবে। তো কয় দেখাও, পৃথিবীর যে কোনো জায়গায় কবরস্থানে দেখানো হচ্ছে, রাত দিন মানুষকে দাপন করলে দেখানো হচ্ছে, তুমি কি এই লোকটাকে চিনো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে, পাকিস্তানও আছে, সৌদি আরবও আছে, সব জায়গায়, তাই তো পুরা জমিন ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এইভাবে মানে কিছু বিভ্রান্ত আকীদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এরকম অসংখ্য বেদাতি আকীদা, বিভ্রান্তিমূলক আকীদা তারপরে প্রচার হলো। এই জন্য দেখেন আমাদের দেশে হয়তো মিলাদ পড়তে দাঁড়ায় যায়, দেখছেন না? যে দরুদ পড়তেছে মিলাদ পড়তেছে, হঠাৎ দাঁড়ায় গেছে, কি ব্যাপার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। চেয়ারও রাখে, কোনো কোনো জায়গায় চেয়ারও রাখে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বসতে দিছে। একদিন ঘোষণা দিচ্ছেন যে আমাদের হুজুরের জানাজায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন, বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তা এখন আমি বলি যে তাহলে এরা কত বড় বেয়াদব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় আসছে, তা জানাজা পড়াইব কে? যেই জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, সেই জানাজার ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি করবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে দেয় নাই, না দিয়ে নিজেরা ইমামতি করছে। আবার গর্ব করি কয় এরা দেখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জানাজায় আসছে। তো দেখলে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা পড়াইতে দিলা না, ইমামতি করতে দিলা না, কিছু নাস্তা করাইলা না, মেহমানদারি করলা না, তো তুমি কি দেখলা? একদিন আমাদের এই সরকার বাড়ি মসজিদে এক মুসল্লি আছে, তো ওই মুসল্লি আসে আমাকে বলতেছে, কয় হুজুর কালকে তো নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নদ্দা বাজারে দেখছে। আর কি দেখছেন? কয় সাথে আবু বকরকেও দেখছি। সব চিনে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছে। তা আমি কি কাজ করলেন? তো এই আপনি জানেন না যে এখানে আমরা আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, একটু নিয়ে আসতেন, আমরা একটু নাস্তা করাইতাম, আমরা একটু দেখা করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তো আমরা সাহাবী হয়ে যেতাম। এত বড় সৌভাগ্য আপনি ইয়া করে দিলেন যে নিয়ে। কয় না, আমি ধরতেছিলাম, কিন্তু না, আমি যাওয়ার আগে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গায়েব হয়ে গেছেন, আর নাই, আর ধরতে পারিনি। এই যে মানে বিভ্রান্তিমূলক আকীদা, এই আকীদাগুলোর নাম হলো বেদাতি আকীদা। এগুলো সুন্নাহ পরিপন্থী আকীদা, এগুলো শিরকি আকীদা, কুফরি আকীদা। এজন্য আকীদার ক্ষেত্রে খুব কঠিন থাকতে হবে যে আমার আকীদা হইতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।